আচ্ছা, আজকে আমরা কি দেখছি মধ্যক, তাই না? মধ্যক, মধ্যক মানে বুঝতে পারছি যে মাঝখানে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে মধ্যক। আমি একটা উদাহরণ দিই, মনে করো এরকম হচ্ছে 5, 7, 1, 17, 23 এরকম একটা সংখ্যা দেয়া আছে, তাই না? প্রথম কাজ হচ্ছে মধ্যক নির্ণয়ের প্রথম কাজ হচ্ছে এটাকে মানের ক্রমানুসারে সাজাতে হবে। কিভাবে সাজাতে হবে? মানের ক্রমানুসারে, সেটা ছোট থেকে বড় হতে পারে অথবা বড় থেকে ছোট হতে পারে। প্রথমে সাজাই নেওয়ার জন্য প্রথমে কি আসবে? 1 আসবে, তারপরে কত আসবে? 5 আসবে, তারপরে 7, তারপরে 17, তারপরে 23। সাজানো শেষ। এখন নরমালি সাধারণ চোখে দেখতে পাচ্ছি মধ্যে কোন ভ্যালুটা আছে বলো তো? মাঝখানে এদিকে দুইটা, এদিকে দুইটা, মাঝখানে 7টা আছে, মাঝে আছে। এখন মনে করো এখানে দেওয়া আছে 49টা মান, 49টা। তো 49টা এইভাবে আলাদা আলাদা করে বের করা কঠিন না? সেই জন্য একটা সূত্র আছে মধ্যক নির্ণয়ে বিজোড়ের ক্ষেত্রে। এটা কি বিজোড় না? 1 2 3 4 5, এটা বিজোড় না? বিজোড় নির্ণয় করার জন্য একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে যতটা উপাত্ত দেওয়া থাকবে তত যোগ 1। কয়টা দেওয়া আছে? 5টা। 5 যোগ 1 ভাগ 2। কি বললাম? উপাত্তের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। উপাত্তের সংখ্যা যোগ 1 ভাগ হচ্ছে 2। এটা কোন মধ্যক? বিজোড়ের ক্ষেত্রে। কি জন্য? বিজোড়ের ক্ষেত্রে। বিজোড়ের ক্ষেত্রে উপাত্তের সংখ্যা যোগ 1। উপাত্তগুলোর সংখ্যা, উপাত্তগুলো কয়টা আছে? 5টা। তাহলে 5 যোগ 1 ভাগ কত আছে? 2। তার মানে দেখো 5 আর 1 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে 6 থেকে 2 দিয়ে ভাগ করলে 12 হয়, 3 হয়, 3। এখন আমরা গুণে গুণে দেখি যে কততম পদ বলেছিলাম? 1 2 3, 3তম পদ হচ্ছে তার মান, অর্থাৎ 3তম পদে কত আছে? 7। 7 হচ্ছে তার মধ্যক। পরিষ্কার বোঝা গেছে? আরেকবার বলি, মধ্যক নির্ণয়ের জন্য নরমালি আমরা কি বুঝি? মাঝে যেটা থাকবে সেটা মধ্যক, তাই না? কিন্তু একটা বড় সংখ্যা, ধরো 21 আছে, 21টা আছে, তার মানে এই পাশে আমাকে 10টা রাখতে হবে, ওই পাশে 10টা রাখতে হবে, তারপরে মাঝে একটা থাকবে সেটা তো, তাই না? কিন্তু এইটা নির্ণয় করতে গেলে ঝামেলা তো করতে পারি। সেজন্য সূত্র কি? 21 এর সাথে কি করব? 1 যোগ করব, করার পরে 2 দিয়ে ভাগ করব, করলে কত হয়? 22 ভাগ 2, তার মানে 11। অর্থাৎ 11তম পদে গুণব 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11তম পদে যেই মানটা থাকবে সেটাই তার মধ্যক। পরিষ্কার? কথা বোঝা গেছে? এটা বিজোড়ের ক্ষেত্রে। বোঝা গেছে? এবার দেখো জোড়ের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে। জোড় আসতে পারে না? এই জোড় আসতে পারে না? এখানে আরো একটা আছে, মনে করো যে 27। তাহলে জোড় হয়ে গেছে না? জোড় হয়েছে কিনা গুণ তো? 1 2 3 4 5 6, 6 জোড় না? এবার মাঝে তুমি কি পাবে? মাছ কি পাওয়া যাচ্ছে? মাছ কয়টা? 2টা না? এই কাজটা করার জন্য জোড়ের ক্ষেত্রে মধ্যক হচ্ছে উপাত্ত ভাগ 2। উপাত্তগুলোর সংখ্যা ভাগ 2। উপাত্তগুলো কয়টা আছে? কয়টা আছে? 6টা। ভাগ কত? 2, হয় কত? 3। তাহলে আমরা দেখছি 1 2 3, এটা পাচ্ছি না? হবে এটা পেলে? শর্ত হলো যেটা পাবো, যততম পদ পাবো তার পরেরটাও নিব। কয়টা নিব? 3 তো নিব, এবং পরেরটা কত? 4। এই দুটো নিব। নিয়ে কাজ কি হচ্ছে যে যেটা বের হবে সেই তম পদ, বের হওয়া পদ, এবং যেটা বের হয়েছে বের হওয়া পদ যোগ পরের পদ ভাগ 2। কথা বুঝছো? তাহলে যেটা বাইরে আসছে সেটা এটা, তার পরের কোনটা? 17। তাহলে হয় কত? এটা হচ্ছে 7, বলেছি যোগ করব, যোগ কত? 17 ভাগ কত? 2। তাহলে হয় কত? 17 এর সাথে 7 14 4, আর থাকে 24, 24 ভাগ 2, তাহলে 12।
তাহলে উত্তর কত পেলাম? 12 মধ্যক কত পেলাম? এই অঙ্কটার মধ্যক কত পেলাম? 12। কথা কি বোঝা গেছে? খুব ভালো করে দেখো, আমি বলেছি কি জোড়ের ক্ষেত্রে, বিজোড়ের ক্ষেত্রে তো সমস্যা নাই। বিজোড়ের ক্ষেত্রে কি উপাত্তগুলোর সংখ্যা যোগ 1/2 এটা ছিল, তাই না? কিন্তু এটা তো আমার হচ্ছে কি, এটা তো বিজোড়, জোড় এটা। তাহলে জোড়ের বেলা তো এই সূত্র দিলে হবে না। সেক্ষেত্রে আমার সূত্র কি, উপাত্তগুলোর সংখ্যা, তার সাথে কোনো যোগটোগ নাই, উপাত্তগুলোর সংখ্যা ভাগ 2। অর্থাৎ কত ছিল? 6টা। 6/2 3। যেই পদটা পেলাম ওই পদ এবং তারপরের পদ, ওই পদ এবং তারপরের পদের যোগ করে 2 দ্বারা ভাগ। এই পদ পাইছি আর এই পদ পাবো, এই দুইজনকে যোগ করছি, করার পরে 2 দ্বারা ভাগ করছি, ভাগ করার পরে যেটা বেরোছে সেটাই এই অঙ্কের মধ্যক। কথা বোঝা গেছে? জোড়ের ক্ষেত্রে। বিজোড়ের ক্ষেত্রে এই কাজ করতাম, গুনে দেখতাম যেটা মাঝে আছে, এটা আগের বারে এটা ছিল, মাঝে ছিল, এটাই আমি চোখ বন্ধ করে বলে দিচ্ছি এটাই হচ্ছে তার মধ্যক। কিন্তু জোড়ের ক্ষেত্রে তো এটা পাচ্ছি না, 2টা থাকছে, সেই জন্য ওই 2টাকে আমার যোগ করা লাগছে, যোগ করে 2 দ্বারা ভাগ করলেই যেটা আসছে সেটা তার মধ্যক। ক্লিয়ার? পরিষ্কার?